আমরা যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশের বুকে যত আলেম আছে, যত ওলি আছে, সাহাবায়ে কেরামগণদেরকে বাদ দিয়ে আমরা যদি আমাদের সারা জীবনের নামাজ, আমাদের সারা জীবনের ইবাদত, আমাদের সারা জীবনের বন্দেগী এক পাল্লার মধ্যে রাখি, আর আরেক পাল্লার মধ্যে যদি সিদ্দিকে আকবরের একটা সিজদা রাখি, সিদ্দিকে আকবরের একটা সিজদার সমান সারা পৃথিবীর ওলির ইবাদত হবে। জোরে বলেন না হবে? এই জন্য বাবা, পৃথিবীর বুকে যেরকম আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী নাই, নবীর সাহাবীর চাইতে শ্রেষ্ঠ কোন উম্মত, জোরে বলেন না আছে? এই জন্য যার মধ্যে একজন অন্যতম হলো আমার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীর বন্ধু ছিলেন। আমার নবীর যৌবনকালের তারুণ্যের সময় আমার নবী যার সাথে বন্ধুত্ব করেছেন তিনি হলো আবু বকর সিদ্দিক। তিনি ওই সিদ্দিক যিনি আমার নবীর মুহাব্বতের নিজের সমস্ত সম্পদ মাওলার প্রেমে, নবীর প্রেমে কুরবানি করে দিয়েছেন। তিনি হলো আবু বকর সিদ্দিক। শুধু তাই নয়, তাই নয়, নবীর হিজরতের সঙ্গী হলো আবু বকর সিদ্দিক। শুধু তাই নয়, তাই নয়, বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধের আমার নবীর সঙ্গী হলো আবু বকর সিদ্দিক। শুধু তাই নয়, তাই নয়, আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর 2 বছর বা 2.5 বছর বা 2 বছর 2 মাস মতো হায়াতের মধ্যে ছিলেন। ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যেখানে দাফন হয়েছেন সেটা কোনো সাধারণ জায়গা নয়, নবীর রওজার পাশে আমার সিদ্দিক আকবরের দাফন হয়েছে। অর্থাৎ নবী যেখানে সিদ্দিক আকবর সেখানে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনাদের মর্যাদা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তো সাহাবায়ে কেরামের সমান কিয়ামত পর্যন্ত কারো হওয়া সম্ভব? ইবাদত করে, বندگی করে, জান কুরবান করে সাহাবায়ে কেরামের সমান কিয়ামত পর্যন্ত কেউ হতে পারবে? জোরে বলেন না পারবে? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা সিদ্দিক আকবরের শানে মাহফিল করি, আমরা শানে সিদ্দিক আকবর কনফারেন্স করি। কারণ কি জানেন? আমরা যারা সুন্নি, আমরা নবীর প্রেম শিক্ষা নেই সাহাবায়ে কেরাম থেকে। বড় করে বলেন সুবহান। সিদ্দিক আকবরের মর্যাদা এটা কেমন জানেন? একদিন নবীর দরবারে ইবলিস এসেছে। ইবলিস, ইবলিস কি বালনি? হ্যাঁ, ইবলিসের যদি মিষ্টি টিষ্টি খাওয়াবেন নাকি জুতা দিবেন? কি দিবে? ইবলিসের মারবেন, জুতা ফাটাইয়া ফেলবেন, তোতা। ঠিক কি না? কারণ সে যেখানে যায় সেখানে করে দেয় মানুষের ঈমান বুতা। আছে না নাই? নিয়ত বাঁধছে এখানে। ইবলিস কয় না রে, এনে বাঁধিস না, নাভির নিচে নিয়ত বাঁধিও না। কোথায় বেড়ি হইয়া যায়, বুকে বাঁধ। ইবলিসে কুমন্ত্রণা দেয় কি দেয় না? আছে না নাই? মহিলারা বাঁধে বুকে, পুরুষরা বাঁধে নাভির নিচে। বলেন না, পুরুষরা বাঁধে নাভির। কারণ পুরুষদের সেনসিটিভ জায়গা হলো নাভির নিচে, নারীদের সেনসিটিভ জায়গা হলো বুকের উপরে। এই জন্য তারা বুকে হাত দিয়ে আল্লাহর সামনে আদবের সাথে দাঁড়ায়, আর আমরা নাভির নিচে হাত দিয়ে আদবের সাথে দাঁড়াই। এখন এরা যে ছেলে থেকে মেয়ে হইতে চাইতেছে এটা আমরা আগে জানতাম না। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এলে হাফ লেডিস কে তুমি মনে হন না? হন উনকি লেডিস, হাফ লেডিস হন। এঙ্গরি আছে না নাই? ঠেঙ্গা কান্দে দে কুলু আর কান্দে দই কুলু। দেখা যায় কি যায় না? আসেনি নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? একদিন ইবলিস আমার নবীর দরবারে আসলো। আমার কামলি বলে, নবী
ইবলিসকে জিজ্ঞেস করলেন, ও ইবলিস, আমার সিদ্দিক আকবর সম্পর্কে তোমার একটু মতামত চাই। আমার আবু বকর সিদ্দিক সম্পর্কে তোমার ভাবনা কি বলো, তোমার পরিকল্পনা কি বলো, আমার সিদ্দিক আকবরের তুমি কি ধরনের চিন্তা করো বলো। ইবলিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক ইসলাম কবুল করার আগেও আমি ইবলিস তারে ধরতে পারি নাই, এখন তো আপনার কদমে সে কলমা পড়ে মুসলমান হয়েছে, এখন তো আমি আবু বকরের কাছে যাওয়া এটা আমি ইবলিসের পক্ষে সম্ভব নয়। যখন কলমা পড়ে নাই তখন আবু বকরকে ধরতে পারি নাই, এখন তো কলমা পড়ে মুসলমান হয়েছে, ধরা তো দূরের কথা, কাছে যাওয়াও আমি ইবলিসের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা? ইনাদেরকে মর্যাদা দান করেছেন কে? আমার নবী বলছেন, জানো প্রত্যেকের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে। একজনের নাম হলো কিরামান, আরেকজনের নাম হলো কাতিবিন। দুইজন দুই কাঁধের মধ্যে বসে রয়েছেন, সবার কাঁধে দুই ফেরেশতা আছে। কিন্তু আমার আবু বকর সিদ্দিকের কাঁধে যেই দুই ফেরেশতা আছে, ওই দুই ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ, আমরা কিরামান কাতিবিন, আমরা বড় ভাগ্যবান, কারণ আমরা ওই ব্যক্তির কাঁধের ফেরেশতা হয়েছি যার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলে না? অর্থাৎ ফেরেশতারাও সিদ্দিক আকবরকে নিয়ে কি করে গর্ব, জোরে বলেন না, করে কিনা? তো যার শানে ফেরেশতারাও গর্ব করে, ওই সিদ্দিক আকবরের মাহফিলে আমরা এখন আসতে পারি নাই, এটার মতো পুরা কফাইলার কেউ আছে? জোরে বলেন না, আছে? এই মাহফিলে অনেকে আছেন যে হদানা হুজুর ওয়াইজ করে মাইক তো লাগাই, কি লাগাই, মাইক লাগাইছে আমি শুনবো, এরকম অনেকে বলে কি বলে না? আচ্ছা বলেন তো, আপনারা আর সিটেঙ্গা ভাষাত হয়তো কুঁড়ি কুঁড়ি চিনো না? কিরো হয়তো কুঁড়ি, হ্যাঁ, উগ্র নাম বলছি লাতা, উগ্র নাম ইয়ে ডিম কি লাতায় ভাড়া দেয় না কুঁড়িয়ে ভাড়া দেয়? তোমার দেশের লাতা এখনো ডিম পারে না, আর এটাও লাতাই না পারে, কুঁড়িয়ে যেতে ডিম পারে, সুন্দরও ডিম দিয়ে রে কুঁড়ি যেতে তা দিতে বই ও হত ডিম ব্যাকুনত কি বাচ্চা ফুটে না? কিয়া ডিম তো ব্যাকুন ঠিক আছে, কুঁড়িয়ে ফেজি সুন্দরও কিন্তু 10 ফুটটি কিন্তু 500 কিরে কুঁড়ি ব্যাপার কি? ব্যাকুন তো ডিম তো এখন 10 ফুটটি 500 কি অপরাধ করছি? হত অপরাধ আসলেই বের না, কারণ ইবের একখান সময় শৈল নাই কুঁড়িয়ে যেতে ডিম তাদির এ 500 কি না ভাই, তা না ভাই, তা না ভাই দেই এতাল্লাই বলি ডিমে গুণ কিও গি বুলো গি গু ঠিক কিনা? ইও যারা গরতুন ফেন্ডেলন বইরে ভারত তুরুনি বেলা বলি খেয়াল কইজু কোন হল যে খুঁড়ি রই ডিম উঠলে যখন তা না ভাই বুলই যাবে কই, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? আমরা যারা নবীর প্রেমিক, আমরা ঠান্ডার মধ্যে নবীর প্রেম নিয়ে বসে আছি, কারণ কি? কারণ কি? সাইর এলান করেন, নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া সবাই, নবী সারা জানো দুনিয়া, নবী মোদের নয়নে মনি, নবী গলার, নবী সারা নাই সাহারা, সালা দুনিয়া। ওরে আল্লাহর বান্দা,
সিদ্দিক আকবরের মাহফিলে তুমি ঠান্ডার জন্য ঘর থেকে বাহির হইতে পারছো না, কিন্তু যেই দিন মালাকুল মউত আসবে তোমার রূহটারে টাইনা বাহির করবে, যেই দিন তোমাকে কবরের মধ্যে দাফন করা হবে, একবার চিন্তা করো ওই কবরে যখন শীতকালের ঠান্ডা ঢুকবে, জোয়ারের পানি ঢুকবে, ওই কবর যখন কাদাময় হয়ে যাবে, ওইখানে কিন্তু কম্বল দেনেওয়ালা কেউ নাই। সিপে একটা গলির মধ্যে যেই দিন তোমাকে শোয়া দিবে তোমার বন্ধু বলতে কেউ নাই। ও আল্লাহর বান্দা, কেন তুমি নবীর পাগল হইলা না? কেন তুমি আল্লাহওয়ালা হইতে চেষ্টা করলা না? কেন একটু কষ্ট করে ঘর থেকে বের হয়ে নবীর গোলামের পরিচয় দিলা না? যাই না রাখো আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে একদিন আমার দয়াল নবী বললেন, ও ওমর একটু তোমার কাছে জানতে চাই, জানো একটা মানুষ যখন মারা যায় তাকে যখন কবরে রাখা আসে, যখন 40 কদমে পিছনের দিকে আসে, ওই মুহূর্তে মালাকানে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসে। ওই দুই ফেরেশতা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কালো, চুলগুলা পায়ের নিচ পর্যন্ত যায়, চোখগুলা নীল নীল, দাঁতগুলা হলো গরুর শিংয়ের মতো। যখন সে আসে মাটি চিরে তোমার কবরের মধ্যে আসবে, আর আয়সা তোমার সাথে কথা বলবে বিজলির মতো। আসমান থেকে যখন বর্ষাকালে বিজলি মারে, ঘুম থেকে আমরা বসে যাই, ঘুম ভেঙে যায়, ভয় পেয়ে যাই। ওই কবরের মধ্যে মুনকির নকির আসবে, যার মুখের কথাগুলা হলো বিজলির মতো কর্কশ। ও ওমর, ওই কবরে যে যাবা, ওই কবরে তোমাকে প্রশ্ন করা হবে, ওই প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো কিনা, পারবা কিনা বলো। দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখ দিয়া টপ 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 করে দুই চোখের পানি পড়ল। আজরাইলের যখন মুনকির নকিরের যখন কথা শুনলো, আমার হযরত ওমর দুই চোখের পানি ছাড়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ বলেন। ওমর কান্দে আর নবীর দিকে তাকায়, দুই চোখের পানি ছাইরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না মুনকির নকির প্রশ্নের কি জবাব দিব, তবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আমার নবী বললেন, ওমর বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার এখন যে ভালোবাসা, আপনার সাথে আমার এখন যে মোহাব্বত, আমি নবী আপনাকে ভালোবাসি, আপনি নবী আমাকে ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে যখন যাব ওই ভালোবাসা আমার থাকবে কিনা বলেন। ও নবী, আপনি আমার থাকবেন কিনা বলেন। যেই মোহাব্বত আমাকে এখন করেন, আমি কবরে যাওয়ার পরে সেই মোহাব্বত বরকরার থাকবে কিনা বলেন। নবী বললেন, ওমর কেন থাকবে না, এখনো যেই ভালোবাসা তোমার জন্য কবরে গেল সেই ভালোবাসাই থাকবে। তখন ওমর চোখের পানিগুলা মুছা আরম্ভ করলো, তলোয়ারটা বের করলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার সাথে থাকেন, আপনি আমাকে ভালোবাসেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাব, আমার কবরে মুনকির নকির আসবে, মোকাবেলা হয়ে যাবে আমি ওমরের সাথে। আমি ওমরের ভয় নাই, কারণ আমার নবী আমার সাথে আছে। আল্লাহ ইয়া তুই গর তুনুড়ি নবীর মা বলে তাই না হইতে লাগবে, আর নবী তোমার লয় তাইব দে, আর আল্লাহ তাইব না। ওয়া জোরে বলে না থাকবে। আর যারা এইখানে কষ্ট করে বসেছে, কেউ থাকুক আর না থাকুক, আমার নবী মদিনা থেকে দেখে কি দেখে না? গোলাম তুই আমাকে বলিস নাই, আমি তোরে বলি নাই। সুবহানাল্লাহ বলেন।
ঠিক কিনা? এই জন্য শায়র বলেন কে জো বি নবী কে ইश्क के साथ में डल गया के जो भी नबी के इश्क के साथ में डल गया के जो भी नबी की इश्क के साथ में डल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया उसका कसम खुदा की मुक़द्दर बदल गया सला दुनिया তাহলে হযরত ওমর নিজের আমলের কথা বলে নাই, বলছেন নবী আপনি আমার সাথে থাকবেন কিনা বলেন। নবী বলতেছে যে ভালোবাসা এখনো আছে সেই ভালোবাসা তুমি ওমর কবরে গেলেও। তাহলে হযরত ওমর ভরসা করেছেন কার ভালোবাসার উপর? নবীর ভালোবাসার উপর। বলেন না কার ভালোবাসা? আরো জোরে বলেন না কার? আরো জোরে বলেন না কার? তাহলে এই ভালোবাসার দাম আছে না নাই? আরো জোরে বলেন না নবীর ভালোবাসার দাম আছে না নাই? এই জন্য তো শায়র বলেন সব ভুলিব খোদনা মনে হয় নবীরে ভুলি যাইতো স্যার ভালো এতলে না মাটিতে কি দেয় সোনারে মাদিক আমার প্রাণের সোনারে মদিনা আমার সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না সব ভুলিব সুবহানাল্লাহ বলেন না। এই ঠান্ডার মধ্যে বসে আছেন খালিয়া যদি কেউ এটা যদি হয়তো রোড যদি বইও ইতার জুতা দিয়ে ফিরি না দিবে তোর খাইনি তোর ফেরি ওটা তোর কথায় বসতে কিন্তু আজ এই বইতে খার মহাব্বতে নবীর হনা হাত এই মহাব্বতের দাম আছে না নাই? একটা দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া আমার রাসূলের ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের ইন্তেকালের পরে ফারুক আজমের ইন্তেকালের পরে ফারুক আজমের সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর সাথে দেখা হলো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দেখা বাপরে ফুটো স্বপ্ন দেখে না দেখে মাঝে মধ্যে দাদা মারা গিয়ে দে মারা জনর বাদী স্বপ্ন দেখা দেন ন দে দেন ন দে দে নবীও দেখা দেন ন দে তো যাই নবীরে দেখিবে হক না হক হক হ না জীবের নবীরে দেখি বাস্তবে হারে দেখি নবীরে এখন ফুতে বাফরে দেখে দে ফুতুর নাম হল দিয়ে হযরত আব্দুল্লাহ আর বাফর নাম হল দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। স্বপ্নের মধ্যে দেখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাক দিচ্ছেন আব্দুল্লাহ ও সন্তান তোমার বাবা তোমার সাথে কথা বলবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বা জান আপনি কেমন আছেন? কাইফাল হাল? তিনি বললেন আলহামদুলিল্লাহ বিখাইর, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। আল্লাহ মেহেরবানি করে আমি ওমরকে জান্নাত দিয়েছেন। বড় করে বলেন সুবহান। কি দিয়েছেন? জান্নাত। এ কথা যখন বললেন ফারুক আজমকে
তার সন্তান আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, বাবা ওই যে রাসূল বলেছিল কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, যাদের চোখ গুলা হবে নীল রঙের, যাদের চেহারা হবে কালো রঙের, যাদের চুলগুলা হবে পায়ের গোড়া পর্যন্ত লম্বা, যাদের কথা হবে বিজলির মতো, যারা কবরের মধ্যে আসবেন মাটি ছিঁড়ে। বাবা ওই দুইজন কি আপনার কবরে আসছিল কিনা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ও সন্তান, তারা আমি ওমরের কবরে আসছিল। বাবা আপনার সাথে কেমন আচরণ করেছে? হযরত ওমর বলে, জানো আব্দুল্লাহ আমাকে এসে বলে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। বাবা আপনি কি বলেছেন? বলছেন সন্তান জানো, যখন আমাকে বলল তোমার রবকে, আমি দুই ফেরেশতাকে বললাম, এই দুই ফেরেশতা আগে বল তোদের রবকে, তোদের রবকে, তোদের রবকে। সুবহানাল্লাহ। মুনকির নকির হদমা আর শিরিবের সওয়াল জবাব করে বলে, ইবে তো উল্টো আরারে কি করে। এই আমার রবের কথা পরে জিজ্ঞেস করে, তোমাদের রবকে বলো। হামারা বিল্লি হামাই মিয়াও, ইবে তো আরে কি করে দেয়। কি ব্যাপার? আপনি আমি আপনাকে বলছি আপনার রবকে, আর আপনি বলছেন আমাদের রবকে। দুই ফেরেশতা বলেন আমাদের রব হচ্ছে আল্লাহ। তো ঠিক আছে, তো তোমার রব আল্লাহ, আমার রব আমার হতে হতাইলে টেরাকা। এবার তুমি দিদি কোনো ডরবই। তখন জিজ্ঞেস করলেন আপনি কে? আপনি উল্টা আমাদেরকে প্রশ্ন করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি গোলাম, গোলামে মুস্তাফা, আমি দয়াল নবীর গোলাম, ইসলামের দ্বিতীয় খলিফা, আমার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন বললেন আমি গোলামে মুস্তাফা, মুনকির নকির বলে, ভাই তোরে আর সওয়াল জবাব করার দরকার নাই, কারণ তোমার পরিচয় আমি পেয়ে গেছি, তুমি হলা আমার নবীর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই বলে মুনকির নকির বাকি সওয়াল জবাব না করে ওনার রওজা থেকে চলে গেলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। নবীর গোলাম হওয়ার মধ্যে লাভ আছে না নাই? এই যে ঠান্ডার মধ্যে বসে আছেন, নবীর গোলাম বিদায় নেতা হইলে বয়রা হল যাইতো না, ফারা যাইতো না, কারণ বসে আছি কার গোলাম বিদায়? নবীর বলেন না কার। এই জন্য আমরা সবকিছু ছাড়লে নবী ছাড়তে পারি। এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা। সালাতু ইয়া রাসূলুল্লাহ, ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমরা নবীকে বইলা গেছো, কিন্তু জানো আমার নবী তোমার তুমি উম্মতের জন্য কত পাগল। যেই দিন নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন ওই দিনই উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগিতে আমার নবী সারা রাত ঘুমান নাই, ঘুমান নাই, ঘুমান নাই। যেই দিন থেকে ইসলামের তাবলীগ তিনি প্রচার করছেন, ইকরা বিইসমি রাব্বিক
বিরব্বিকাল্লাযী খলাক, ইকরা দিয়ে যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছে, যেই দিন থেকে সাহাবায়ে কেরামগণ নবীর গোলামি করেছে, ওই দিন থেকে নবী সারা রাত ঘুমান নাই। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত না ঘুমায়া কি করেন? বলে কিয়ামুল লাইল, সারা রাত শুধু আমি নামাজ পড়ি। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে কি করেন? বলে আল্লাহর কাছে মুনাজাত করি। ইয়া রাসূলুল্লাহ, মুনাজাতের মধ্যে কি বলেন? বলে ওরে আমার উম্মত, আমি নবী সারা রাত আল্লাহর কাছে মুনাজাতের মধ্যে শুধু একটাই কথা বলি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ বলেন। ওই নবী শুধু তাই নয়, তিনি যেই দিন ইন্তেকাল করেছেন, যখন তার দেহ মুবারক হুজরা শরীফের মধ্যে শোয়া রাখলেন, রাত্রিবেলা দেখে নবীর ঠোঁট মুবারকটা নড়ে। এক সাহাবা গেলেন, যাইয়া কানটা নবীর ঠোঁট মুবারক বরাবর লাগাইলেন। দেখে ইন্তেকালের পরেও আমার নবীর জবান দিয়া বাহির হয়, রব্বি হাবিলি উম্মতি। ওরে রওজা পাকে যাইয়া দেখো, এখনো উম্মতি উম্মতি বলে কাঁদেন আমার দয়াল নবী। কিয়ামতের ময়দানে 12টা সূর্যের তাপ যখন তোমার মাথার উপর পড়বে, তোমার স্ত্রী বলবে স্বামী চিনি না, সন্তান বলবে বাবা চিনি না, বাবা বলবেন সন্তান চিনি না, মা বলবেন মেয়ে চিনি না, মেয়ে বলবেন মা চিনি না। দুনিয়ার কোন বন্ধু তোমার আপন হবে না। নফসি 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 করে যখন তুমি পাগল পাড়া হয়ে দৌড়াবা, ওই ময়দানের মধ্যে শুধু একজন দেখতে পাবা, যিনি ওই কিয়ামতের ময়দানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যিনি দৌড়াচ্ছেন উম্মতি উম্মতি বলে, তিনি আমার নবী, আপনার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওই নবীর প্রেমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই না চাই? নেতার ভালোবাসে দেখুন, ইয়া গরত ঘুম যাইতে না, ইয়া ঘুমার আছে না, ইয়ে লুইবে জাগাও। আল্লাহর ভালোবাসিলে কিন্তু ঘুমোর জাগাও একটু, দুনিয়া তো জায়গা থাকতো, খবর তো জায়গা থাকতো, হাসর তো জায়গা, ঠিক কিনা? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমার আল্লাহ বলেন, যেরকম বাবার মন পাইতে গেলে ছেলের হাতে চকলেট দেওয়া লাগে, আমার আল্লাহ বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহর মুহাব্বত যদি তুমি পেতে চাও, আমার বন্ধুর ইত্তেবা করো, আমার বন্ধুকে ভালোবাসো। বন্ধু কি নেতা নে? সরকারি দল বিরোধী দল না হন, এমপি সাহেব না হন, ওই বন্ধুর নাম কি? রাহমাতাল লিল। আরো জোরে বলেন না, রাহমাতাল লিল। এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে। মাশাআল্লাহ, তো মনে হচ্ছে তোমার দরবারে কালাম জানো তো দে, মাশাআল্লাহ কবুল করো, আমিন। আরো জোরে হন আমিন। প্রেম খেলা ইশিকের মামেলা সবে, আরে আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে রে, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে রে। প্রেম খেলা সবে জানে
প্রেমিকে ছিল গো ইব্রাহিমের নবী ইসমাইলের গলে দিল ছুরি হায়রে কুরবানি নয় করবা কুরবানি নয় করবা প্রেমের বাহা আরে কুরবানি নয় করবা প্রেমের বাহা রে প্রেম খেলা ইশকের সবে জানে না সালাত দুনিয়া তো আল্লাহর প্রেম পেতে গেলে নবী ছাড়া কোন রাস্তা নবীর প্রেম পেতে গেলে ওলি ছাড়া কোন রাস্তা একটার সাথে একটার কানেকশন আছে না নাই জোরে বলেন না আছে না নাই এই জন্য আমরা সুন্নিরা আল্লাহকেও ছাড়ি নাই নবীকেও ভুলি নাই ওলির কদমও ছাড়ি নাই ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা কারণ আল্লাহ ওয়ালার সঙ্গী হলে লাভ আছে না নাই আমরা আল্লাহকেও ছাড়ি নাই আল্লাহকে ভুলি নাই আল্লাহকে ভুলি নাই বুঝবো কিভাবে দেখবেন যখন মসজিদের মধ্যে আজান পড়বে পড়ে কি পড়ে না জোরে বলেন না আজান দেয় কে মুয়াজ্জিন ডাক দেয় কে আল্লাহ আজান দেয় কে মুয়াজ্জিন কিন্তু ডাক দেয় কে এটা আপনি যদি মনে করেন মুয়াজ্জিন সাহেব ডাকি তাহলে তুমি ভুলুত আছো কারণ আল্লাহ যাতে 5 ওয়াক্ত নামাজ দিই মুসা হদ রহমাতুল লিল আলামিন আমার উম্মতকে আমি 2 ওয়াক্ত পড়াইতে আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে রাসূল বলেন যে মুসা আমি 9 বার আপ ডাউন করছি 50 থেকে কমাইতে কমাইতে 5 বার 5 এ আনছি আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো আল্লাহ বলতেছেন বন্ধু আসতে হবে না আপনার উম্মত পড়বে কারণ মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডাকতো আর আপনার উম্মতদেরকে নামাজের জন্য আপনাকে ডাকতে হবে না আমি আল্লাহ ডাকবো এই যে মসজিদে আজান দেয় হাইয়ারুস সালাহ হাইয়ারুস সালাহ এই যে সালাতের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো এটা কি মুয়াজ্জিন ডাকতেছেন আল্লাহ আপনারে নেতা ডাকলে রাতে 3টা বাজে হক স্টিক নিয়ে দুধ দেয় এরকম আশেক আছে না নাই আবার আল্লাহরও কতগুলো আশেক আছে ফজরের আজান দিচ্ছে শীত কাঁপতেছে ঠান্ডা পানি দিয়ে কি বানাচ্ছে জোরে বলেন না কিরে ঠান্ডা লাগে না কয় লাগে তো ঠান্ডা লাগলে ওযু কেন বানাও ও আল্লাহ কি বলো তুমি আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করছি এটাই তো আমার ঈমানের পরীক্ষা কারণ এটা দুনিয়াকে দেখানোর জন্য নয় কাকে আল্লাহ ডাইকা বলে জিবরাইল দেখতো আমার এই বান্দা এই যে 4টা 4:30 5টায় উঠেছে চারিদিকে কুয়াশা কেউ কম্বল ছেড়ে বের হয় না দেখতো পুকুর পারে কে আল্লাহ তোমার একজন বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাচ্ছে আল্লাহ বলে যা ওযুর পানি ঝরবে পড়ে আগে তার গুনাহগুলোকে ঝরায়া দে সুবহানাল্লাহ বলেন না এর চাইতে দয়াবান আল্লাহর কেউ আছে জোরে বলেন না আছে নেতার ঘরে গেলে সেলফি তোলে আর হুজুর লয়ে সেলফি তুলে দেন না আছে না নাই কিন্তু নেতার ঘরে গেলে সেলফি তোলে হুজুরের ঘরে সেলফি তোলে আর আপনি যখন আল্লাহর ঘরে যান আল্লাহ সেটা কুদরতি ক্যামেরা দিয়ে রেকর্ড করে শুধু রেকর্ড করে নাই বলে বান্দা যখন মসজিদে ঢুকলো তখন তো সে আমি আল্লাহর মেহমান যখন সে নিয়ত বাঁধলো সে আমার সামনে আমি তার সামনে ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা যদিও বা সে আমি আল্লাহকে দেখে নাই কিন্তু আমি আল্লাহ তাকে দেখতেছি শুধু তাই নয় রাসূল বলেন এ আমার উম্মতেরা যখন তুমি মসজিদে গেলা নিয়ত বাঁধলা রুকু করলা তুমি জানো কোথায় আছো নিয়ত বাঁধলা আল্লাহর কাছে রুকু
করলা, আরো কাছে সিজদায় যখন গেলা কোথায় সিজদা দিলা? কেউ বলে টাইলসের উপর, কেউ বলে পাকার উপর, কেউ বলে মাটির উপর, কেউ বলে কার্পেটের উপর, কেউ বলে ঘাসের উপর। নবী বলে না, তোর কপাল টাইলসে লাগে নাই, তোর কপাল মাটিতে লাগে নাই, তোর কপাল কার্পেটে লাগে নাই, তোর কপাল পাকাতে লাগে নাই, কপালটা লাগছে কোথায়? রাসূল বলে যখন তুই কপাল ঝুঁকাস তখন আল্লাহর দুইটা কুদরতি কদম সে জায়গায় থাকে, তোর কপাল আল্লাহর কুদরতি কদমে যাইয়া থেকে। বড় করে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রেমিক চিনব কিভাবে? শীতকালে এলে বুঝা যাবে তখন না আল্লাহর প্রেমিক। আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রেমিক কি আর গজিবে শতানে সিবিদের কি ইবে হদ হুজুরের আজানে দুল লম্বা করে দিতে কইয়ে না এলে কত না আছে না নাই জোরে হয় না। আল্লাহ হদ খবর তাইল হদ আন্দিস্তেদি রসুন ক্যাঙ্গুরি সেসে আদা ক্যাঙ্গুরি সেসে ইয়ানো ডাইরেক্ট প্র্যাকটিক্যাল প্রমাণ তুলে দিন দেয়, ঠিক কি না? কারণ কামা তাদিনু তুদান, যেমন কর্ম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা বিচার করবেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য একটু মহব্বতে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন মহব্বতে আল্লাহ লা ইলাহা। ও বলো আল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা বলো লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতু নিয়া। তাহলে নামাজে সারা দিবে, এটা কার প্রেম? জোরে বলেন না। এই জন্য আমরা নামাজ সারি। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা রুকুকারীর সাথে রুকু করো। বামানা বা জামাত নামাজ পড়ো। বড় করে বলেন সুবহান। কারণ নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহর প্রেমিক কখনো নামাজ ছাড়তে পারে? শুধু আমরা আল্লাহর প্রেমিক তাই কিন্তু নয়, আমরা আল্লাহরও প্রেমিক, আমরা নবীরও প্রেমিক, আমরা ওলিরও প্রেমিক, ঠিক কি না? কি কারণে প্রেমিক? এই জন্য শায়র বলেন খোদা ফাইবার আশা যার আছে না নাই? তো আল্লাহ কোথায় পাবেন? আল্লাহ পাওয়ার জায়গা কই? খোদা ফাইবার আশা যার, নবী ফাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মেজবান্ডার। সুবহানাল্লাহ। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া উলি ইয়ার দরবার। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে গেলে নবী লাগে, নবী পাইতে গেলে ওলি লাগে। হনে কি লাগে? উগল লোক কানেকশন আছে না নাই? ট্রান্সফরমার হলে কানেকশন হলে মিটার হলে, মিটার হলে কানেকশন হলে বল হলে হনা খাল। তো বল জ্বলে না জ্বলে? ট্রান্সফার দিয়ে খাড়ি দিলে জ্বলিব না?
মিটার দিয়ে হাড়ি দিলে চলিব না এতালে ট্রান্সফারও ঠিক লাইব মিটারও ঠিক লাইব বলো দুনো ঠিক তাইলে তো কি জ্বলিব দে বল জ্বলিব আলো দেখা যাইব আলো ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এই জন্য শায়রা বলেন যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তারে দুনিয়ার জালা যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তারে দুনিয়ার জালা ওরে ইলমে লাদুন জারি করে ইলমে জারি করে চোখের ইশারায় ও তোরা দেখবি যদি সুবহানাল্লাহ আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা তোরা দেখবি যদি সুবহানাল্লাহ বলর বাতি লাইন এখনো দেন না দেন আমির জামাশা লাইন গদি দিয়ে তো জ্বলেন না জ্বলেন হাফেজ নগরী জ্বলেন না জ্বলেন চরণদ্বীপী জ্বলেন না জ্বলেন হারবাঙ্গিরি জ্বলেন না জ্বলেন জেড়ে জেড়ে লাইন দিয়ে রে কি আর কানেকশন কি আছে ঠিক আছে আর কত নলি কানেকশন খাড়া এটা এনে জাত দে কিন্তু জ্বলা জ্বলি এটা বহুত কেউ খালি মলয় দিলে ফল হয়ে যাই মলয় দেখিলে যে ফল হয়ে যাবে তা না মলয় দিয়া উদ্যোগ ফেকুয়া নয়ছিল কদিন আগে মানুষ বলে টালগি মানুষ বলে টালগি আরব বাংলাদেশ তোয়াই তোয়াই ব্যাক লোকে গাড়ি ভরি ভরি ঠাল এটা আর বল খালি তুলে তুলে সারিবি কিন্তু বাজি মাহবিল ফেকুয়া এটা তুমকা বাস সারত তোলে বুঝা যা দেখিন ডাল মে কুছ খালা হে বিষয় আছে না নাই জোরখন আছে না নাই এটা মানুষ একলাং ন এটা বলে 20 কোটি মানুষ যদি 20 কোটি মানুষ হলে 20 কোটি ভিতর তাইও আছে ধরো বাংলাদেশত হকুড়ি আছে ব্যাকুং গেইগো ডেড়া হইতো লই বড়ু হইতো লই নাস্তিক হইতো লই ব্যাকুং তো গেইগো আয় কেন যায় 20 কোটি হড়াওয়ালি তো এখন বুঝা যা দেখুন নাম বলি বল দ এসো নামাতে দেখুন এগুলোর নাম কি কারণ এগুলো আকি দই দে গল দ এতালে বইন তো বারবার পড়ো দে খল ত ঠিক কি না এলে বলত কদন আছে না নাই তোমার এখনো বন্ধুত্ব করো না চাটা খাবো না ইতার এখন ইতার কে তো মাই বাটাই বানো না এখন খবরদার আনা দে খবরদার আগে মাইয়া আনিলে সাহেব দিবে শুননি কি না আনিলে আগে দে রে কুরে রেঞ্জি দে বাপে গবু দাও আমা দেশি করে সুন্দর করে আজি না তো ফাটিয়ে দিম বউ কত কি ফাটি আগে নিজে খাইলি হেই রে দায় ফাটিয়ে দি ফেলাই তো বাবা কুরে রাম দুই রাত দুই মিকে দিয়ে ফাটিয়ে দি ফেলাই তাহলে গরম মধ্যে কি শুরু হয়ে যাবে কইছে এতালে বেজালালা নয় না আর বেজালার দরকার জোরখানা দরকার একা দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া তাহলে আল্লাহর প্রেমও লাগবে রাসূলের প্রেমও লাগবে ওলির প্রেমও দলিল কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর ইতাআত করো তোমরা নবীর ইতাআত করো তোমরা ওলি আল্লাহর হুকুম মানো সুবহানাল্লাহ এটা নির্দেশ কার আল্লাহর কথার মধ্যে ভুল আছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ কিন্তু এটাতে হেদায়েত কারা পাবে যারা মুত্তাকি মুসলিম বলে নাই মুসলমান বিয়াকুন হেদায়েত পাইতো না মুসলমান মানে হেদায়েত পান না বহুত মুসলমানের ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান এটা তাইবো না তাইবো কোথায় জান্নাতে না জাহান্নামে সেসিবো না নসিবো ফাওয়াইলুল লিল মুসাল্লিন বহুত হালা হালা দাগ লই সোজা ফুংসাই লাতি মারি জাহান্নামত ফেলাই দিব দা আছে না নাই কিয়া বাজি নামাজ তো পড়গি তো কা জাহান্নামত খোদা নামাজ ফজুজ দা সা জাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু কয়ুস এত নবীর খেয়াল করো না তুনো গরু গাদার খেয়াল বালা কয়ুস দেই এত লাই তোর নামাজ দরকার নাই তোর জায়গা জাহান্নাম ঠিক কি না এরকম আছে না নাই
নবীর নাম নিলে নারাজ হয়ে যায়, নবীর মোহাব্বত করলে নারাজ হয়ে যায়। আর আটাজারি খবর গিয়ে পাহানার ডাকতি খবর কি ডাকে পাহানার টাঙ্কি বরাবর এবার ডাকতি এটা সাপ্লাই চলাতে বলখত বলখত ন বুঝা পারলা। এটা ঘুরে মাদ্রাসা না এটা বলে 10,000 আন্তাজ আছে, তো 10,000 যদি টাঙ্কিত ফেলাই দেয় ইনকি ফিরফিরে এটুকু না বলখত বলখত খবরও জুটি দিয়ে দি বলে ইবে ফতোয়া দিল দে সুন্নি অকল নবীর শানে নবীর মুহাব্বতে সুন্নি অকল হদে বেরতি যেগুই হদ নবীর মুহাব্বত যদি তিয়ন ফরদ হয় তাহলে তো আল্লাহর মুহাব্বত সুয়ারি গাছর আঘাত নাউজুবিল্লাহ। আর নবীর সালাম দিদি নবীর মুহাব্বতে তিয়ে নে নতিয়ে আল্লাহর সালাম দিয়ন জায়েজ আছে না ওয়া আর যেন হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া নবী সালাম আলাইকা, হে রাসূল আপনার উপর কি শান্তি, শান্তি বেদে দহনে সরকারে খালেদা জিয়া শেখ হাসিনা এরশাদ কাকু নাকি ইউনূস সাহেব দেদখন তো আল্লাহর সালাম দিয়েন বললে আল্লাহর সালাম দিবেলে শান্তি দিবেলে আর আল্লাহ না লাইব তো আল্লাহ হুয়া গি তো কুল হুয়াল্লাহু আহাদ আছে না বুঝা গিয়ে তো মামুদি বিট পাত বিতুদি সদরগার এর দাড়িও আছে টুপিও আছে কিন্তু এজেন্ডল দি শতানন ঠিক কি না কোন সন্দেহ আছে বোধ কি তুমি ভিতর ভিতর ফোরান না হইতারি ফোরান না ফোরান জোরে হ না জ্বলেন না জ্বলেন যে কোন আজিয়ে জ্বলের খবর তো জ্বলিবি বইনফুট ঠিক কি না। আমরা কেন নবীকে ভালোবাসি, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি ঠিক কি না, কারণ তার চাই তার দামি কোন সম্পদ। ও নবী আপনি উম্মতকে ভুলেন নাই, উম্মত আপনি নবীকে ভুলেন নাই। ও নবী সারা রাত উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। দেখেন দেখেন গুচ্ছ গ্রামের মধ্যে আপনার উম্মতরা নবী নবী বলে কাঁদছে। নবীর প্রেমিক নবীর মোহাব্বত অন্তরের মধ্যে যদি রাখতে পারো তুমি বড় দামি হবা দামি হবা। যখন হযরত ওমর ফারুক ইসলাম ধর্ম কবুল করলেন, হযরত ওমর বলেন মুসলমানের মধ্যে আমি হলাম 40 নম্বরে, বয়স্কদের মধ্যে প্রথম মুসলমান হলো আবু বকর সিদ্দিক। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করলেন, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আমরা গোপনে নামাজ পড়ব না, আমরা প্রকাশ্যে নামাজ পড়ব। এর আগে মুসলমানরা গোপনে নামাজ পড়ত। আমার হযরত ওমর ফারুক সহ সিদ্দিক আকবর সহ 40 জন মিলে দুই কাতারে দাঁড়ালেন। দুই কাতারে দাঁড়াইয়া মাঝখানে নবীকে নিলেন, তাকবীর দিয়ে দিয়ে আল্লাহু আকবার বলে বলে নবীকে নিয়ে কাবাতে গেলেন। এর আগে তাকবীর তারা শুনে নাই, কাফেররা শুনে নাই তাকবীর। তারা তাকবীর শুনে অবাক, এটা কি পড়তেছে তারা। 40 জনের ইমাম ছিলেন দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। আমার নবী ওই খানে কাবার সামনে দাঁড়াইয়া আল্লাহর প্রেমের নিয়ত বাঁধলেন আর রুকু করলেন, সিজদা করলেন। কাফেররা এসে বললেন ও আল আমিন আপনি এটা কি করেছেন? বললেন আমি ইবাদত করেছি। বললেন আপনি ইবাদত করছেন, তো ইবাদত করলে সামনে মূর্তি কই? লাত মানাত উজ্জা এগুলার ইবাদত করি আমরা, আপনার মূর্তি কই? আমার নবী বলেন আমি যে আল্লাহর ইবাদত করি সে আল্লাহ মূর্তির ভিতরে নয়, সে আল্লাহ হচ্ছে লা ইলাহা। সে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন না যাবে। এই কথা বলার দেরি কাফেররা ছোট ছোট বাচ্চা সহ হাজার শত শত কাফের বড় বড় পাথর নিয়ে নিয়ে মুসলমানদের 40 জনকে ঘিরে শুধু পাথরের উপর পাথর মারে, পাথরের উপর পাথর মারে। সাহাবায়ে কেরামরা যেই রকম তাসবির দানা চিরে গেলে তাসবির দানাগুলা ছিটে যায়, সাহাবারাও ছিটে গেল। কাফেররা চক্রান্ত করলো সবাইকে তো মারা যাবে না, সবাইকে মারলে এলাকার মধ্যে গোত্রে গোত্রে মারামারি লেগে যাবে। পাড়া পাড়া এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় মারামারি শুরু হয়ে যাবে। কি করা যায়? বললেন টার্গেট করে রাসূলুল্লাহকে। কাফেররা যাইয়া রাসূলকে ঘিরে ধরে পাথর মারা আরম্ভ করে, বৃষ্টির মতো পাথর মারে।
এইদিকে কাফেররা পাথর যখন মারে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডানে তাকায়া দেখেন রাসূল নাই, বামে তাকায়া দেখেন রাসূল নাই। কিরে রাসূল কোথায়, রাসূল কোথায়? দেখে একদল লোক কাফেরের মাঝখানে, আমার নবী কাফেরের মাঝখানে পড়ে গিয়েছে। সিদ্দিক আকবর গায়ের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ওই দলকে ভেদ করে রাসূলের পাকের সামনে চলে গেলেন। যেইভাবে মুরগি তার বাচ্চাকে আগলায়া রাখে, সিদ্দিক আকবর রাসূলকে বুকের মধ্যে নিয়ে নিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। বেরাই তো জিদে নবী রে, হদ্দে ছাতা যে নিলে বৃষ্টিটা খায়, সিদ্দিক আকবর ফিট ওই কাফের কলর পাথর টাকার। সুবহানাল্লাহ। কিরে আবু বকর সিদ্দিক, তোর কি ব্যথা লাগে না? আবু বকর বলে ব্যথা তো লাগে, কিন্তু খুদার কসম আমার নবীর গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে আমি আবু বকর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যতক্ষণ জিন্দা আছি আপনার গায়ে পাথর পড়বে দূরের কথা, একটা ফুলের টোকাও পড়তে দিব না। পাথর যখন সামনে থেকে মারে, সিদ্দিক আকবরের সিনাটাকে ঢাল বানায়া দেয়। পাথর যখন পিছন থেকে মারে, সিদ্দিক আকবর পিছনে যাইয়া পিঠটাকে ঢাল বানায়া দেয়। পাথর যখন ডান দিক থেকে মারে, কতক্ষণ ডান দিকে যায়, বাম দিকে যায়, রাসূলের গায়ে পাথর পড়তে দেয় না। বড় বড় পাথর যখন ধাম কইরা মাথায় পড়ে, সিদ্দিক আকবর জিম করে থাকে আর রাসূলের দিকে তাকায়া থাকে। রক্ত জর্জর জর্জর করে ঝরে, কিন্তু রাসূলকে ছাড়ে না। টপ 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 করে রক্ত পড়ে, কিন্তু রাসূলকে ছাড়ে না। আল্লাহর কাছে কায়দা বলে, আল্লাহ কতক্ষণ বাঁচবো জানি না, কিন্তু যতক্ষণ বাঁচবো নবীর প্রেম নিয়ে বাঁচবো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমের দাম আছে না নাই? না ছোটে হাতোं से दामन तुम्हारा याद हमेशा ये रहेगा यम सहारा। न छोटे हाथों से दामन तुम्हारा हमेशा ये रहेगा यम सहारा। या सुबहानाल्लाह बोलें ना। ওরে পাথরের উপর পাথর পড়ে, সিদ্দিক আকবরের চামড়া ছিঁড়ে হাঁটি পর্যন্ত পৌঁছে যায় পাথরগুলা। এক এক পাথর সিদ্দিক আকবরের কলিজা পর্যন্ত মোচর মাইরা ওঠে। এক এক পাথর যখন পড়ে সিদ্দিক আকবরের মাথার মধ্যে কয়েক ফাটা দিয়ে দিয়েছে, কিন্তু সিদ্দিক আকবর রাসূলকে ছাড়েন না। রক্ত ঝরতে ঝরতে সিদ্দিক আকবরের কাঁপুনি আরম্ভ হয়ে গেল। সিদ্দিক আকবর দুই চোখের পানি ছাড়ে, রাসূলের দিকে তাকায়া কান্দে। আবু বকর কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে হয় একটু পরে আবু বকর আর দুনিয়ার মধ্যে থাকবে না, আবু বকর মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর মারা যাবে, সেই জন্য আবু বকর কাঁদে না। আবু বকর কান্দে, আমি মারা যাওয়ার পরে কাফেররা আপনার সাথে কেমন করবে? আমার শরীর যদি টুকরা টুকরা করেও আমি আবু বকরের কোনো দুঃখ নাই, কিন্তু আপনার গায়ে একটা ফুলের টোকা পড়লে হোক আবু বকর সহ্য করতে পারে না। তো মোহাব্বত মোল্লা তুম শিখুম না সাহাবা তুম শিখুম। জোরে বলেন না, কার থেকে? আরো জোরে বলেন না। হकीकती में वो लुत्फ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। सलात दुनिया
কিছুক্ষণ পর পাথর পড়তে পড়তে সিদ্দিক আকবরের শরীর গর্ত গর্ত হয়ে গেছে। সালন যে নিলের সিদ্দিক আকবরের শরীর গর্ত গর্ত হয়ে গিয়ে তো পাথরের আঘাতে সুবহানাল্লাহ। এই যে রক্ত জড়াই সিদ্দিক আকবরের কে আর নবী ভুলি গিয়ে না, জোরে বলে না বলছে। সিদ্দিক আকবর জমিনের মধ্যে বেহুশ, খবর নাই। এক রাওয়ায়াতের মধ্যে আছে সিদ্দিক আকবর 4 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই। যখন সিদ্দিক আকবরের হুঁশ আসলো, সিদ্দিক আকবর হুঁশ যখন আসলো দেখতে পাই বিছনার মধ্যে মা পাশে বসা, জলপট্টি দেয়, কাটা জায়গার মধ্যে মলম দেয়। আস্তে আস্তে চোখ খুইলা ডানে তাকায় বামে তাকায়, দেখে সিদ্দিক আকবরের চোখের ফাঁক দিয়ে শুধু টপটপায়া পানি পড়ে, মুখে কোনো আওয়াজ নাই। মা মাথার মধ্যে হাত বুলাই, আবু বকর মাথার মধ্যে এখানে 10টা সেলাই পড়েছে, এই জায়গায় 5টা সেলাই পড়েছে, এই জায়গায় 3টা সেলাই পড়েছে। আবু বকর ব্যথা কি বেশি লাগে? কেন কান্না করিস, কেন কান্না করিস? মায়ের দিকে তাকায় বলে, মা গো আমাকে পাথর মেরে জখম করেছে, 10টা 15টা কইরা সেলাই দিছে, সেই জন্য আবু বকর কাঁদে না। আবু বকর কেন কান্দো? ও মা আমি তো এই ময়দানের মধ্যে আমার নবীকে একা ফেলায় আসছি, আমার নবী কেমন আছে, কেমন আছে, কেমন আছে? হুসাইসা তালাশ করে যাকে, তিনি হলেন আমার দয়াল নবীকে বড় করে বলেন সুবহান। ঘুমতো নড়ি তো আদে বেহুশ তো নসে যেতে সে তো আদে হারে নবীরে হনা হারে, নবীরে আরো জোরে হনা হারে, নবীরে ইবেন না বলদি প্রেম, ইবেন না বলদি মোহাম্মত। আল্লাহ এন বিয়া কোনো রে নদে তো মা হদ ভূত ও ভূত, ও ভূত তুই কারাম করো না, মাত্র 4 দিন বাদ হুঁসে সিদ্ধ ভূত বেতা যন্ত্রণায় বুঝির, তুই আরাম করো, তুই আরাম করো, তুই নলজ্জ। আবু বকর সিদ্দিক কাইদা বলে, মা গো আমার নবী কই বলো। মা বলেন নবী ভালো আছে। আবু বকর বলে, কাইদা না রে মা, আমার নবীর আগে যাইয়া দেখবো। খোদার কসম নবীর জিন্দা পাইলে আবু বকর জিন্দা থাকবে। তুমি মনে হয় আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা বলছো। ও মা আমি যতক্ষণ নবী দেখব না ততক্ষণ আমার চোখের পানি বন্ধ হবে না। মা হদবু কায় বুঝার ফুতুর সগুর পানি বন্ধ গরম পড়লে একখানে উপায়, দিদারে মুস্তাফা। দুইজনের একজনের হাতত এঙ্গরে হাত দি আবু বকর লেঙ্গাই 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 নবীর দরবারে গই। হুজরাত মদিনা বিশ্বতে কি আহত অবস্থা। আর নবী আবু বকর দেইরে খুশি গিবি, আর আবু বকর আইসিনে, আর নবী সুয়াত রুড়ি বসি। সিদ্দিক আকবর হু হু করে খান্দে দে, সগুর পানি সারে দে। আবু বকর হেনতে কে লাগো, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম যদি আইয়ে রাজি হনর নদিকতাম দয়, আই আবু বকর নিজের জান নিজে দি ফেলাইতাম। ধর করে খানা সুবহানাল্লাহ। এই প্রেমে মুহাম্মদ এটা আমাদের দরকার আছে না নাই? তো এই প্রেমের নাম, এই প্রেম একমাত্র আছে কাদের কাছে? যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাতিলের কাছে, জোরে বলেন না বাতিলের কাছে। এই জন্য নবীর প্রেমিক দাবি করলে হবে না। এই যে মুখে দাড়ি রাখছে এটা কার প্রেমে? নবীর প্রেমে। কার প্রেমে? মাথায় টুপি দিয়েছেন কার প্রেমে? নবীর প্রেমে। এই যে আপনারা মিসওয়াক করেন, ঢিলা নেন, এগুলো কার প্রেমে? নবীর প্রেমে। তবে হ্যাঁ, যারা নবীর প্রেমিক তারা কখনো হারাম খাইতে পারে, সুদ খাইতে পারে, জুয়া খেলতে পারে। এই যে ট্যাবলেট কতগুলো আছে বাবা খাই না, এরকম কতগুলা। নবীর প্রেমিক এগুলো নিতে পারে? নবীর প্রেমিক কখনো মা বাবার সাথে বিয়াদবি করতে পারে? এই জন্য আজকে থেকে অন্তরের মধ্যে বাসনা বানায় নেন,
আমার নবী আমাদের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবেন আমরাও নবীর প্রেমিক হয়ে থাকব। আল্লাহ যতদিন দুনিয়ার বুকে রাখবেন আমরা নবীর পাগল বহিনা থাকব। যতদিন আল্লাহ দুনিয়াতে হায়াত দিবেন নবীর সুন্নাত ছাড়ব না, ঠিক কি না? এই জন্য শায়র বলেন মদিনা মদিনা আশিক বলো না মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর মদিনা মদিনা আশিক। হায় নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, হায়রে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা আশিক। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর আশিক আসিল দেই নবী দূরে রেখে না কাছে রেখে, জোর হয় না বাপতুন ফুয়া যদি সারগয় দয় আষ্টু দর্শ তো বাপ এখনরে ফুয়ারা খাসা রাখে দিবে, বাপর বেশি যত্ন এবারে খাসা রাখে না রাখে রাখে। তো সিদ্দিক আকবর যাতে ইন্তেকালের সময় সিদ্দিক আকবর আইনা আলী, আলী হরে আলী রে তোয়ার আলী দুই সবাই আবু বকর কেন লাদ আর হযরত আবু বকর হদায় বেশিক্ষণ বাইস্তাম তোই হদ আবু আলী আর একটা অনুরোধ আছে। হদে কি অনুরোধ? ফুতুরে ডেকে ফুত হকল দি তুই, আমি মরে গেলে আরে গোসল দিয়ে না হকল দি তোর, কিন্তু তুই গোসল ন দিয়াবি, ওমর তুই ন দিয়াইও, উসমান তুই ন দিয়াইও, বেলাল তুই ন দিয়াইও, তো দিবু দখনে আলী তুই ওয়াদা করো আই ইন্তেকাল করলে আরে তোমার হাতে গোসল করাইবে, তোমার হাতে আরে খাফন ভরাইবে। তো আলী হদিয়ে অনর ফুয়া হকদার ননে, অনর আত্মীয় স্বজন বেকুন হকদার নন, হদ ন হকদার তুই বেশি হবে কিয়া হদা আলী রে, কারণ তোমার দুই হাত দিয়ে রান নবীরে গোসল করাইও দে, তোমার হাত দিয়ে রান নবীরে খাফন করাইও দে, আইও সাইদি জিয়াদ দিন নবীরে গোসল করাইও, জিয়াদ দিন নবীরে খাফন করাইও, আয় আবু বকরেরও তুই আলীর হাত দি গোসল করাইবে, তোমার হাত দি খাফন করাইবে, কারণ তোমার হাত আল্লাহ আর মুস্তাফার শরীর লাগিতে কি ডর করে হনা। সুবহানাল্লাহ। দুনিয়া তো যাতে তো মোহাব্বত খা নবীর, তোই আল্লাহ খবর ন করিবে কেন গইতাম হদা আরে নিয়ে রে খাইতে তুন জানাজার পরে আর নবীর দরবারের সামনে রাখি দিবে, দুরূদ তুন দিয়ে হবে দে ইয়া রাসূলুল্লাহ, অনরোগ্য পাগল, অনরোগ্য আশিক, অনরোগ্য গোলাম, অনরে সালাম দিয়ে অনর ডাক দি যাইতো সাথ দে, অন যদি দয়া করি কবুল করন তইলে ভিতরলে যাইম, হদে চাবি দি তালা নকুলিবে, যদি মুস্তাফা কবুল করে দই আর ডাকি লইব, ওই যেন হঠাৎ তেন খাস রাখনত দেরি ডাক দিয়ানোর দেরি, ইয়া রাসূলুল্লাহ অনর বন্ধুর অনর হাসাইন নিদি এখন কেন করতাম অটোমেটিক দরজার তালা খুলি গই, আল্লাহর হাবিবে ভিতরতুন আওয়াজ দের উদখুলুল হাবিবে ফিল হাবিব, বন্ধুরে বন্ধুর লই মিলাই দাও, বন্ধুরে বন্ধুর ডাহদি শোয়াই দাও, ডর করে হনা। সুবহানাল্লাহ।